পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তিদের কথা মনে আসলে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো কিংবা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মতো নাম মাথায় আসবে সবার প্রথমেই। তবে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সম্মানের দিক দিয়ে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিটির নাম কি, তবে হয়তো স্বয়ং ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনরাও একজন নোবেল জয়ীর নাম নেবেন, যিনি পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপের কেউ নন, বরং তার জাতীয় পরিচয় তিনি একজন বাংলাদেশি। ক্ষমতা কিংবা অর্থের দিক দিয়ে নয়, বরং সম্মানের দিক দিয়ে বর্তমানে সবচাইতে পাওয়ারফুল ব্যক্তিদের শীর্ষেই অবস্থান নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমার মতের সঙ্গে আপনি ভিন্নতা প্রকাশ করতেই পারেন, তবে সকল কিছু বিশ্লেষণ করলে যে সত্য সামনে আসবে তা অবাক করবে আপনার নিজের মস্তিষ্ককেও। শুধুমাত্র একটি নোবেল পুরস্কার তাকে এই পজিশনে এনে দেয়নি, কারণ তার পূর্বে এবং পরে আরও অনেকেই জয় করেছে এই পুরস্কার, কিন্তু তিনি সাধারণ হয়েও কেন সকলের চাইতে আলাদা, চলুন সেই ব্যাখ্যাটিই করা যাক। আলফ্রেড নোবেলের উইল অনুসারে 1900 সালে প্রতিষ্ঠিত নোবেল ফাউন্ডেশন নামক বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে 1901 সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি এবং পরবর্তীতে অর্থনীতি সহ মোট 6টি বিষয় এই পুরস্কার প্রদান করা হয়। এ পর্যন্ত পৃথিবীতে প্রায় 1000-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান এই মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন। বিশ্বব্যাপী সর্বাধিক গৌরবময় অর্জন হিসেবে এই পুরস্কারকে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কার প্রাপ্তদের নোবেল লরিয়েট বলা হয়। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত একজন এই পুরস্কার লাভের সৌভাগ্য অর্জন করেছেন। 2006 সালে ক্ষুদ্র ঋণের ধারণা প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে নাম রয়েছে বারাক ওবামা, মাদার তেরেসা, জিমি কার্টার, নেলসন ম্যান্ডেলার মতো সকল কিংবদন্তিদের। তবে মজার বিষয় হলো শান্তিতে নোবেল বিজয়ীদের তালিকা বেশ দীর্ঘ হলেও ডক্টর ইউনূস এদের চাইতে বেশ আলাদা। তার সম্মান, আত্মনিয়োগ ও সম্পৃক্ততাকে বিশেষভাবে মূল্যায়ন করে পুরো বিশ্ব। মানুষের দুর্দশা দূর করতে ক্ষুদ্র ঋণের যে তথ্য তিনি আবিষ্কার করেছিলেন সেটিতে প্রভাবিত হয়েছিল বাংলাদেশ, যুক্তরাজ্য সহ পৃথিবীর অধিকাংশ দেশগুলো। তিনি যে শুধু সেই তথ্য আবিষ্কার করে ছেড়ে দিয়েছেন এমনটা নয়, বরং তিনি সেই তথ্য বাস্তবায়ন করে প্রমাণ করে দেখাইছেন এটি আসলেই বাস্তবায়ন করা সম্ভব, এবং এই জিনিসটিই তাকে আলাদা করেছে বাকি নোবেল বিজয়ীদের থেকে। এটি তার আবিষ্কৃত সর্বপ্রথম তত্ত্ব যা পুরো বিশ্বে সাড়া ফেলেছিল। এরপরও তিনি আবিষ্কার করেছে আরও অনেক কিছুর তথ্য, এবং সেগুলো আজ হাঁটছে বাস্তবায়নের পথে, যার মাঝে 3.0 ও সোশ্যাল বিজনেস অন্যতম। সারা বিশ্বে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য তিনি স্বপ্ন দেখেন 3.0 তথ্যে। এই 3.0 এমন একটি তত্ত্ব যেখানে তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন সামাজিক ও অর্থনৈতিক দুটি অবস্থার, শূন্য বেকারত্ব, শূন্য দরিদ্র ও শূন্য নেট কার্বন নিঃসরণ। এই 3টি শূন্য বাস্তবায়ন হলে পৃথিবীতে এক নতুন যুগের সূচনা হবে। অধ্যাপক ইউনূস মনে করেন পৃথিবীতে মানুষের জন্মই হয়েছে সমস্যা সমাধানের জন্য, যেখানে সকলেই একজন উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে। তাই তিনি নতুন প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করেন। চাকরি নয়, বরং উদ্যোক্তা হয়ে পৃথিবীকে নেতৃত্ব প্রদান করবে তরুণ প্রজন্ম। এটি ছাড়াও প্রফেসর ইউনূসের আরও একটি অন্যতম তত্ত্ব সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা। এটি এমন একটি অর্থনৈতিক অবস্থা যেটি ব্যক্তিগত মুনাফা অর্জন ব্যতীত মানব কল্যাণে পরিচালিত হয়, এবং প্রতিষ্ঠিত ব্যবসা নিজের আয়ের মাধ্যমেই নিজের নতুন বিনিয়োগের ব্যবস্থা করে নিতে পারে। এখানে বিনিয়োগ শুধু একপন্থী, অর্থাৎ বিনিয়োগকারীরা শুধুমাত্র বিনিয়োগের অর্থই ফেরত পাবে, এর মধ্যে বাড়তি কোনো মুনাফা অর্জন করতে পারবেন না। এর পরিপূর্ণ অর্থ ব্যয় হবে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উদ্যোগে। বর্তমান ব্যবসাগুলোতে যেমন প্রতিটি নতুন উদ্যোগে বিনিয়োগের প্রয়োজন হয়, সামাজিক ব্যবসায় সেই বিনিয়োগের প্রয়োজন পড়ে না, কেননা এটি নিজের বিনিয়োগ নিজ থেকেই যোগান দেয়। সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস মূলনীতির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, যার মাধ্যমে সম্পূর্ণ জনকল্যাণ হাসিল হয়। কোনো ব্যক্তি কিংবা নির্দিষ্ট প্রতিষ্ঠান এর মুনাফার মালিকানা দাবি করতে পারে না। মানব কল্যাণ সম্পর্কিত এই তত্ত্ব, চিন্তা, ভাবনা ও উদ্যোগ প্রফেসর ইউনূসকে সকল নোবেল বিজয়ীর থেকে আলাদা করেছে। ইতিমধ্যেই এসবের প্রয়োগ ও লক্ষণীয় হয়েছে বিশ্বমঞ্চে।
বিগত প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ ডক্টর ইউনূসের সহায়তা ও পরামর্শে সামাজিক ব্যবসার বাস্তব রূপ দেখেছে, যার মাধ্যমে লাভবান হয়েছে ওখানকার সকল জনগণ। তার এমন কল্যাণমূলক তথ্যের প্রতি অনুপ্রাণিত হয়ে আবারও 2026 অলিম্পিকে আবারও এই সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করতে ডাক্তার ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ইতালি। ডক্টর ইউনূসের একটি প্রধান বৈশিষ্ট্য, তিনি কোনো তথ্য আবিষ্কৃত করে তার দায়িত্ব ছেড়ে দেন না, বরঞ্চ সেটাকে প্রয়োগ করে দেখিয়ে দেন সেটাতে কতটা সফলতা পাওয়া সম্ভব সেই বিষয়টি তিনি প্রমাণ করেন পৃথিবীর সামনে। যেমন বিজ্ঞানী কার্ল মার্কস তার পুঁজিবাদী তথ্য আবিষ্কার করেছিলেন, তবে সেটি তিনি প্রয়োগের মাধ্যমে প্রমাণিত করে যাওয়ার সুযোগ পাননি। পরবর্তীতে ভ্লাদিমির লেনিন সোভিয়েতের উপরে প্রয়োগ করে তিনি প্রমাণ করেছেন। তাই গত বিংশ শতাব্দীকে আমরা কার্ল মার্কসের শতাব্দী হিসেবে বিবেচনা করি, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস কার্ল মার্কস ও ভ্লাদিমির লেনিনের সংমিশ্রণ, অর্থাৎ একটি থিওরি বা তথ্যকে উভয় মিলে বাস্তবায়ন করেছেন। অথচ এক অধ্যাপক ইউনূস একাই একটি তথ্যের আবিষ্কারক ও বাস্তবায়ক। তাই এই আঙ্গিকে বিশ্লেষণ করলে একজন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস তাদের এই দুইজনার চাইতেও উত্তম। একইভাবে যেমন বিংশ শতাব্দী পুঁজিবাদী শতাব্দী হিসেবে পরিচিত, তেমনি ধারণা করা হচ্ছে ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার শতাব্দী হতে চলেছে। একজন বাঙালির তথ্যের উপরে ভিত্তি করে পুরো একটি শতাব্দী নিজেদের সমাজ পুনর্গঠিত করছে, এটি অবশ্যই গর্বের বিষয়। তাই আগামী শতাব্দীকে আমরা গর্ব করে ডক্টর ইউনূসের শতাব্দী বা সোশ্যাল বিজনেসের শতাব্দী হিসেবেও অবহিত করতে পারি। অধ্যাপক ইউনূস ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবস্থা ও 3.0 মতো সকল তথ্য আবিষ্কার করেছেন এবং তা প্রয়োগ করেও দেখিয়েছেন, যা বিশ্বের অন্য কোনো নোবেল জয়ীদের পক্ষে সম্ভব হয়নি, যে কারণে তিনি বাকি সকল নোবেল জয়ীদের থেকে আলাদা। তার সম্মান, তার মূল্যায়ন অনন্য পর্যায়ে, যা তাকে পৃথিবীতে সম্মানের দিক দিয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠিত করেছে।